আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করব। সো বেশ কিছু না, আজকের এই ভিডিও লেকচারে আমরা স্পেসিফিক ট্র্যাপিজয়েডাল রুল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের একটা পার্ট, একটা মেথড যেটা থ্রুতে আমরা ইন্টিগ্রালের ভ্যালু বের করতে পারি। ওকে, সো আমরা যখন কোনো একটা কমপ্লেক্স বা কমপ্লিকেটেড একটা ইকুয়েশনের ইন্টিগ্রেশন বের করতে চাই, সো জেনারেল নিয়মে যদি আমরা করতে যাই, দেন হচ্ছে লিমিট বসায় যদি আমরা এটার ভ্যালু নির্ণয় করি, সো এটা খুবই লেন্দি প্রসেস হয়, অনেক কমপ্লেক্স হয়ে যায়, তাই না? সো ইন দিস কেস আমাদের সাহায্য করে হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, যেটার সাহায্যে আমরা কি ওই অ্যাকুরেট ভ্যালুর বা এক্স্যাক্ট ভ্যালুর খুবই কাছাকাছি একটা ভ্যালু আমরা পেয়ে যাই। ওকে, সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা এই প্লেলিস্টে কয়েকটা রুল সম্পর্কে আলোচনা করব, লাইক ট্র্যাপিজয়েডাল রুল, সিম্পসন্স 1/3, সিম্পসন্স 3/8 রুল। আফটার দ্যাট আমাদের ওয়েলস রুলস আছে, এইগুলো রুলস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বাট মজার বিষয় হচ্ছে এগেইন আমাদের এই যে আমরা যে কয়েকটা রুলের নাম বা মেথডের নাম বললাম, সবগুলো মেথড প্রায় 90 থেকে 95% সিমিলার। ওকে, সো তাদের হচ্ছে ওয়ার্কিং ফাংশন প্রায় একই, বাট আমাদের এখানে কিছু সূক্ষ্ম জায়গাতে, কিছু ছোটো জায়গাতে আমাদের কী আছে, ডিফারেন্স আছে। ওকে, সো আমরা হচ্ছে আজকে আলোচনা করবো ট্র্যাপিজয়েডাল রুল নিয়ে। সো হোয়াট ইজ ট্র্যাপিজয়েডাল রুল? ইটস এ মেথড টু অ্যাপ্রক্সিমেট দ্য ভ্যালু অফ ডেফিনিট ইন্টিগ্রাল। সো এটা কি, এটা একটা ইন্টিগ্রেশন, তাই না? সো এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল যেটাতে লিমিট আছে এ অ্যান্ড বি। ওকে, সো এইটার হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করার নিয়মই হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। ট্র্যাপিজয়েডাল রুলের সাহায্যে এরকম একটা ইন্টিগ্রেশনের আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করে ফেলতে পারি। ওকে, ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য এক্স্যাক্ট এরিয়া আন্ডার দ্য কার্ভ, এক্স্যাক্ট এরিয়া বের করার বদলে আমরা কি করি, আমরা ট্র্যাপিজয়েডাল রুলের থ্রুতে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করি, স্লাইসিং দ্য কার্ভ ইন্টু ট্র্যাপোজয়েড। ট্র্যাপোজয়েড কি, আমরা ট্র্যাপিজিয়াম পড়ে আসছি না, এরকম কিছু একটা। সো আমরা ওই পুরো জিনিসটাকে ট্র্যাপিজিয়ামে ভাগ করে এরকম হচ্ছে ভ্যালু নির্ণয় করি, সো দ্যাট এটার নাম হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। ওকে, সো এটা কখন কাজ করে? ওয়ার্কস উইথ এনি নাম্বার অফ ইন্টারভালস। আমাদের ইন্টারভাল যেটা, ওকে, সো এ থেকে বি, ধরে নিচ্ছি এ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 10। আমরা কি করব, এই 5 থেকে 10 পর্যন্ত যে এরিয়া, এটাকে বিভিন্ন স্লাইসে ভাগ করব, ঠিক আছে? এবং কতগুলো স্লাইসে ভাগ করতেছি এটাকে আমরা বলতেছি কি, ইন্টারভাল। এন ক্যান বি, এই ইন্টারভালকে আমরা কি বলি, এন। এবং এই এন অড হইতে পারে, ইভেনও হইতে পারে। ওকে, ট্র্যাপিজয়েডাল রুলে আমাদের এন এর মান যদি হচ্ছে অড যে কোনো সংখ্যা হয়, অর্থাৎ 5, অথবা এন এর মান যদি ইভেন যে কোনো সংখ্যা হয়, লাইক 8, আমাদের এটা কাজ করবে। সো ট্র্যাপিজয়েডাল রুল যে কোনো ইন্টারভালের জন্য কাজ করে। আবার হচ্ছে আমরা কি বললাম, সিম্পসন্স 1/3 রুল বললাম, তাই না? সো সিম্পসন্স 1/3 রুল শুধুমাত্র আবার হচ্ছে ইভেন যেইগুলা পার্টিশন আছে সেগুলোর জন্য কাজ করে। তারপর হচ্ছে আমরা সিম্পসন্স 3/8 রুল বললাম, ওরা শুধু হচ্ছে আমাদের অর যে ইন্টারভালগুলো আছে ওইগুলোর জন্য কাজ করে। শুধুমাত্র এইখানেই তাদের মধ্যে ডিফারেন্স, বাকি সব কিছু তাদের মধ্যে সেম। ওকে, সো আমরা এখানে যদি রুলসটা দেখি, ঠিক আছে, আমাদের হচ্ছে মেইনলি রুলসটা মুখস্থ রাখলে বা মনে রাখলে আমাদের হয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে আমরা রুলস দেখতেছি যে আমাদের ট্র্যাপিজয়েডাল রুল অনুযায়ী আমাদের যে ভ্যালুটা বেরোবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা এরিয়াটা, সেটা হচ্ছে h/2। দেন হচ্ছে আমরা এখানে দেখতেছি y0 প্লাস yn প্লাস 2y1 প্লাস y2 প্লাস y3, এভাবে চলতে থাকবে লাস্ট পর্যন্ত। ওকে, ওকে ফাইন। সো এই রুলসটা আমরা এখন একটু ব্রেকডাউন করব। ওকে, সো রুলস ব্রেকডাউন করবো হচ্ছে আমরা ম্যাথের সাথে ম্যাথ করবো আর রুলস ব্রেকডাউন করবো, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে একটা ম্যাথ দেখি, ঠিক আছে? দুইটা ম্যাথ দেখি, এখানে দুইটা ম্যাথ লিস্টেড আছে, বাট এই দুইটা আমরা সলভ করবো না, আমরা আর একটু কমপ্লেক্স টাইপের কিছু সলভ করবো যাতে আমাদের ইজিগুলা আরও ইজি হয়ে যায়। ওকে, সো এখানে আমরা বলে দিছে ট্র্যাপিজয়েডাল রুল ইউজ করতে এবং এন এর মান হচ্ছে 8 নিতে, ট্র্যাপিজয়েডাল রুল ইউজ করতে এন এর মান 5 নিতে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের কিছু বোঝার বিষয় আছে। সো আমরা একটা ম্যাথ নিয়ে নিই প্রথমে, তারপর হচ্ছে পুরো জিনিসটা আমরা আবার সামারি করব। ওকে, সো আমরা এখানে একটা ম্যাথ নিয়ে নিচ্ছি, আমরা একটা ইন্টিগ্রেশন 0.2 থেকে 1.4 লিমিট নিচ্ছি। এখানে আমরা একটা বড় একটা ইকুয়েশন নিই, sin x মাইনাস ln x plus e to the power x, okay, dx by using trapezoidal rule for n সমান 6। এটার জন্য আমাকে ট্র্যাপিজয়েডাল রুলটা ইউজ করতে বলছে। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ কি, আমরা যদি ইকুয়েশন দেখি, ইকুয়েশনে আমাদের একটা টার্ম দেখতেছি আমরা এইচ, ঠিক আছে? সো আমাদের প্রথম কাজ হচ্ছে এইচটা বের করা। সো এইচ আমরা বের করব কিভাবে? এইচ বের করার নিয়মটা হচ্ছে, ধরে নিচ্ছি 0.2টাকে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করি এ, আর এটাকে বি বলতেছি। ওকে, এটা হচ্ছে এ আর এটা বি। তাহলে এইচ বের করার নিয়মটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, সরি বি মাইনাস এ, অর্থাৎ আমাদের যে আপার বাউন্ডারি আছে সেটা মাইনাস লোয়ার বাউন্ড বি মাইনাস এ ভাগ এন। এন এর মান এখানে কত দিয়েছে 6, তার মানে এখানে হচ্ছে এন।
ঠিক আছে, এই রুলসের মাধ্যমে আমরা কি করতে পারবো, এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে গিভেন ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, ফ্রম গিভেন ইকুয়েশন গিভেন ফাংশন আমরা হচ্ছে গিভেন ফাংশন হচ্ছে আমরা এই যে পুরোটাকে লিখবো, এই যে আমাদের এটা 0.2 থেকে 1.4 তারপর যা আছে এটা লিখলাম, লেখার পরে আমরা লিখবো হেয়ার আমরা এখন হচ্ছে এইচ এর মানটা বের করব। হেয়ার এ সমান হচ্ছে কত 0.2 অ্যান্ড বি সমান হচ্ছে আমাদের কত 1.4। ওকে, সো আমাদের এইচ সমান কী হবে, আমাদের 1.4 মাইনাস 0.2 ডিভাইডেড বাই আমাদের 6, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 0.2। ওকে, এই 0.2টা আমাদের এখানে ইম্পর্টেন্ট। ওকে, সো এই 0.2টা থেকে এখন আমরা কি করব, আমরা হচ্ছে সিম্পলি একটা লাইন লিখবো, দেন হচ্ছে একটা টেবিল ড্র করবো, তাহলে আমাদের ম্যাথ শেষ। দ্য ভ্যালুজ of the function f of x at each, এই যে আমরা যে 0.2টা বের করলাম এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা ইন্টারভাল বলতেছি। যে আমাদের ধরে নিচ্ছি পুরো একটা বিশাল বড় এরিয়া আছে, পুরো এরিয়াটার উপরে আমরা ট্র্যাপেজয়েডাল অ্যাপ্লাই করতে যাচ্ছি। তারপরে আমরা বলে দিচ্ছি 6টা ফর n = 6, তার মানে কি আমরা 6টা ইন্টারভাল বের করবো। এখন ইন্টারভাল কীভাবে বের করবো, 0.2 থেকে 1.4 এই ডিফারেন্সটা হচ্ছে কি আমাদের টোটালটা, তাই না? সো এই টোটালটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি, তার মানে এই টোটালটা ধরে নিচ্ছি আমাদের যদি হচ্ছে 1.2 হয়, ঠিক আছে, তার মানে 6টা ইন্টারভাল করলে 1.2/6, তাহলে এখানে রেজাল্ট আসতেছে 1.2/6 মানে 0.2, তার মানে 0.2 এর জন্য একবার বের করবো, এটার জন্য এইভাবে আর কি, ঠিক আছে। সো ফর অ্যাট ইচ সাব ইন্টারভাল আর গিভেন in the tabular form। ওকে, এই লাইনটা লেখার পরে আমরা জাস্ট হচ্ছে 2টা রো যুক্ত কয়েকটা কলাম যুক্ত আমরা একটা টেবিল ড্র করে ফেলবো। সো এই টেবিলটা আমরা ড্র করলাম। এই টেবিলের ভ্যালু আমরা কিভাবে অটোমেটিক্যালি নিয়ে আসতে পারি স্প্রেডশিটের থ্রুতে, এটা দেখব, কারণ আমাদের এইগুলোর ক্ষেত্রে আমাদের টাইম খুবই সীমিত থাকে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে বের করার চেষ্টা করব। ওকে, সো এখন আমাকে কি বের করতে হবে, এক্স বের করতে হবে আর ওয়াই বের করতে হবে, কারণ হচ্ছে আমরা কি দেখছি যে এখানে আমরা বিভিন্ন মান দেখছি না, আমরা হচ্ছে আমাদের যে রুলসটা দেখছিলাম, রুলসের ভিতরে y0 yn y1 y2 এগুলো তো আমরা হচ্ছে জাস্ট এই একটা ইকুয়েশন থেকে আমরা এগুলো তো দিয়ে না, এগুলো আমাদের নিজেদের বের করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে এক্স লিখছি আর এখানে y ইকুয়াল অ্যাকচুয়ালি কি, y ইকুয়াল আমরা ধরে নিচ্ছি আমাদের যে পুরো ইয়েটা আছে, ঠিক আছে, এই যে এই অংশটা হচ্ছে আমাদের y, ঠিক আছে, sin x minus ln x sin x minus ln x plus e to the power x। ওকে, সো আর x সমান কি, x হচ্ছে আমাদের ইন্টারভাল, ঠিক আছে, তাহলে প্রথম ইন্টারভাল আমাদের কত, x নট ইকুয়াল আমাদের হবে হচ্ছে এই যে এটা 0.2, x নট ইকুয়াল 0.2। এখন এই x নটের মান যদি আমি এই y এ বসাই, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের y নটের মান হবে, ঠিক আছে। তারপরে আমাদের x1 পরের যে ভ্যালুটা আসবে সেটা হবে x1 ইকুয়াল হবে 0.2 প্লাস 0.2, তার মানে 0.4, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই x1 যদি আমরা এই ইকুয়েশনে বসে আমাদের যে ভ্যালু আসবে এটা হচ্ছে y1। তারপরে আমাদের আসবে হচ্ছে x2 সমান হবে হচ্ছে 0.4 প্লাস 0.2 0.6, তাহলে এটা হবে আমাদের y2 এর ভ্যালু। ওকে, আফটার দ্যাট আমাদের আসবে হচ্ছে x3 এর ক্ষেত্রে আসবে 0.6 প্লাস 2 অর্থাৎ 0.8। আমরা খেয়াল করছি যে প্রত্যেকবার আমাদের 0.2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, 0.2 করে এই যায়, প্রথমে 0.2 0.2 0.2 এভাবে করে করে বাড়তেছে, 0.2 0.4 0.6 8 এভাবে করে বাড়তেছে। এখানে যদি যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের y3 এর ভ্যালু। এরপরে আমরা এইখানে যে ভ্যালুটা পাবো x4 ইকুয়াল আমাদের হচ্ছে 0.2 প্লাস 0.8, তাহলে আমাদের 1 হবে। এটার এগেনস্টে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের y4। এরপরে আমাদের কত পর্যন্ত যাবে, 1.4 পর্যন্ত যাবে। সো এখানে x5 দিলাম আমরা 1.2, এটার এগেনস্টে আমরা হচ্ছে y5 পাবো। আবার এটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি, এখানে হচ্ছে আমাদের x6, এটার ক্ষেত্রে আমরা পাবো 1.4 আর এখানে পাবো হচ্ছে আমরা y6। ওকে, সো এখন এই ভ্যালুগুলো আমরা কীভাবে বের করবো, আমরা কি প্রত্যেকবার এখানে যে এক্স এর মান এখানে বসায় করবো, অ্যান্সার হচ্ছে না, এত হচ্ছে সময় আমাদের নাই। সো আমরা কি করবো সেটা হচ্ছে সিম্পলি ক্যালকুলেটর স্প্রেডশিটে যাবো। সো আমি ক্যালকুলেটরটা অন করে নিই। সো ক্যালকুলেটর অন করার পর আমরা যেটা করবো, আমরা হোমে যাব, হোম থেকে হচ্ছে আমরা স্প্রেডশিট যেই জায়গায় আছে, এই যে স্প্রেডশিট এখানে আসলাম। এখানে আসার পরে আমরা এইখানে এই যে একে আমরা ধরবো হচ্ছে এক্স, ঠিক আছে। সো এক্সের যত ভ্যালু আছে 0.2 0.4 এভাবে এটার নিচে লিখে দিব। সো আমরা এখানে লিখবো হচ্ছে 0.2, আফটার দ্যাট আমাদের 0.4, আফটার দ্যাট আমাদের 0.6 0.8, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 1.2, দেন হচ্ছে আমাদের 1.4। ফাইন,
সরি এখানে 14 হয়ে গেছে, সো আমাদের 1.4। ওকে, সো এইটার এগেনস্টে আমরা কী বের করতেছি, আমরা হচ্ছে ওয়াইয়ের মান বের করতেছি। আমরা ধরে নিচ্ছি বি নাম্বার যে কলাম আছে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু ক্যারি করতেছে। ওকে, সো আমরা টুলসে যাব, আমরা লিখবো ফিল ফর্মুলার এখানে হচ্ছে আমরা ফর্মুলাটা দিয়ে দিব। কি ফর্মুলা, আমাদের এই যে এখানে যে ভ্যালুটা আছে, ইকুয়েশনটা আছে এটা সাইন এক্স মাইনাস লন এক্স। এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এ, কারণ এক্সের কলামকে আমরা এ দ্বারা রিপ্লেস করছি, এর কোন সেল, A1 তম সেল, ঠিক আছে, লন A1 প্লাস ই টু দি পাওয়ার A1, ঠিক আছে, এইভাবে আমরা লিখবো। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, সাইন, আমাদের কি লিখতে হবে A1, তাই না, শিফট A1, সাইন A1 মাইনাস লন A1 শিফট A1, আফটার দ্যাট আমাদের লিখতে হবে প্লাস ই টু দি পাওয়ার, আমাদের হচ্ছে এখানে ইকুই এই যে ই টু দি পাওয়ার আমাদের লিখতে হবে হচ্ছে আমাদের A1, ই টু দি পাওয়ার এক্স মানে কি এ, আর 1 নাম্বার সেলে ইউজ করতেছি এই জন্য A1, তাহলে A1। সো আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমরা লেন্থ দিয়ে দেবো কত, আমাদের হচ্ছে এখানে 6টা ইন্টারভাল না, এন এর মান 6, তার মানে 6টা রো পর্যন্ত আমাদের ভ্যালু যাবে। সো আমরা B6 দিয়ে দিচ্ছি, কনফার্ম। সো আমাদের এখানে হচ্ছে আমাদের এক্স্যাক্ট যে ভ্যালুগুলো আমাদের দরকার সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, সো এই ভ্যালুগুলোকে আমরা জাস্ট এখানে পুট করে দিব। আচ্ছা, এইখানে ভ্যালুগুলো ভুল আসছে। ওকে, ভ্যালুগুলো ভুল আসছে। সো আমি যখন হচ্ছে আপনাদের অন্যান্য ক্লাস নিয়েছিলাম ক্যালকুলেটর ট্রিক্সে, যখন আমি সাইন লন ই টু দি পাওয়ার এক্স এগুলোতে গেছিলাম, আমি আপনাদের বারবার বলছিলাম কি রেডিয়ান মোডে নিয়ে যে আপনাদের কাজ করতে, তাই না। সো এখানে আমাদের কি মোডে আছে, ডিগ্রি মোডে আছে। সো আমি আপনাদের বলে আমি নিজে ভুলে গেছি, সো এটা ভুল করা যাবে না। সো এইখানে অ্যাঙ্গেল ইউনিটে যাব, আমরা অ্যাঙ্গেল ইউনিটে যেয়ে এটাকে আমরা রেডিয়ান মোডে করে দিব, ঠিক আছে, রেডিয়ান মোড, দেন হচ্ছে ব্যাক করবো আমরা। ওকে, ব্যাক করার পরে ভ্যালুগুলো এরকম দেখতেছি। আমরা টুলসে যাব, টুলসে যে রিক্যালকুলেট নামের একটা অপশান আছে, রিক্যালকুলেটে করব, তাহলে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াই নটের ভ্যালু কত আসতেছে, 3.0295, তাই না, তাহলে এখানে 3.0295। ওকে, ওয়াই ওয়ানের ভ্যালু কত আসতেছে, সেকেন্ডটা 2.7975, তাহলে এখানে 2.7975। আফটার দ্যাট 2.8975, তাহলে 2.8975, ওয়াই টু এর ভ্যালু আসতেছে 2.8975। তারপরে ওয়াই থ্রি এর ভ্যালু কত আসতেছে আমাদের 3.166, ঠিক আছে, তাহলে এখানে ওয়াই থ্রি আমাদের কত আসতেছে 3.166। সো দিস ইজ হাউ আমরা হচ্ছে কী করবো, আমরা এই যে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এখানে y4 y5 এগুলো বের করে নিব। ওকে, সো আশা করি বোঝা গেছে ট্রিক্সটা। ওকে, সো এখন হচ্ছে আমরা বাকি ভ্যালুগুলো লিখে নিই। বাকি ভ্যালুগুলো হচ্ছে আমাদের y4 এ আসবে হচ্ছে আমাদের 3.5597, y5 এ আসবে হচ্ছে আমাদের 4.0698, এরপরে আসবে 4.7041। ওকে, ফাইন। এতটুকু করার পরে আমরা হচ্ছে কী করবো, সিম্পলি আমাদের যে রুলসটা আছে, আমরা যে সূত্রটা আমরা জেনে আসছি, উই নো দ্যাট আমাদের এটা কি ইউজ করতে বলছে, আমাদের এখানে ট্র্যাপোজয়েডাল ইউজ করতে বলছে। এবং ট্র্যাপোজয়েডালের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি জেনে আসছি আমরা, যে আমাদের যে আপার লিমিট থাকবে লোয়ার লিমিট থাকবে, সেটা এই ক্ষেত্রে কত 0.2 1.4। এখানে হচ্ছে আমাদের মেন ইকুয়েশনটা থাকবে সাইন এক্স মাইনাস লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স ডিএক্স ইকুয়াল আমাদের কি আছে h/2। দেন হচ্ছে আমাদের কি আছে, আমাদের প্রথম যে ভ্যালুটা আছে ওয়াই নট এবং লাস্টের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, ওয়াই এন মানে কি, ওয়াই এন মানে হচ্ছে আমার সিরিজের সর্বশেষ ভ্যালু, ঠিক আছে, এই দুইটার প্লাস ওয়াই নট প্লাস ওয়াই এন, এই দুইটা প্লাস করলাম। দেন প্লাস দিয়ে আমরা যেটা করবো 2 ইন্টু বাকি এই ওয়াই নট থেকে ওয়াই এন পর্যন্ত যেগুলো আছে এই দুইটা বাদে বাকি যেগুলো আছে সবগুলো আমরা প্লাস করে দিব, y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস y5। ওকে, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। সো এখানে আমরা ভ্যালুগুলো বসাই। এইচ এর মান আমরা কত পাইছি, এইচ এর মান পাইছি হচ্ছে আমরা 0.2, তাই না, এখানে আমরা 0.2 পাইছি। সো আমরা এখানে 0.2/2, ওয়াই নটের মান কত 3.0293 প্লাস ওয়াই এন এর মান কত, লাস্ট ভ্যালু কত 4.7041, এটা হচ্ছে কি আমাদের এই এতটুকু, প্লাস 2 ইন্টু আমাদের এই y1 এটা লিখবো প্লাস y2 এটা লিখবো, এভাবে করে আমরা শেষ করবো। করে আমরা যদি ক্যালকুলেট করি আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের 4. সব এগুলো ক্যালকুলেটারে বসা দিলেই হয়ে যাবে। ওকে, সো আমরা যে ভ্যালুটা পাবো 4.07136। সো এইটাই হচ্ছে আমাদের কি, এইখানে যদি আমরা লিমিট বসাতাম, এই লিমিটটা সলভ করে
এই যে এই অঙ্কটা সলভ করার পরে যদি আমরা লিমিট বসাতাম তাহলে হচ্ছে এইটার কাছাকাছি, নট এক্স্যাক্টলি দিস ভ্যালু, এই ভ্যালুর কাছাকাছি আমরা একটা ভ্যালু পাইতাম। এটা এই জন্য আমরা বলতেছি এটাকে অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, ট্র্যাপেজয়েডাল রুল অ্যাপ্লাই করে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনকে করতে পারি। সো আশা করি বোঝা গেছে। পরবর্তী ক্লাসে আমরা একই সাথে সিম্পসন্স 1/3 and 3/8 রুলসটা নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।